দেখছো ট্রাভেল উইথ দেবনাথ। আমি হচ্ছি দেবনাথ। আমি কিন্তু আজকে বেরিয়ে গেছি, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আমি কিন্তু বেরিয়ে গেছি দুর্গাপুরের যে সব থেকে বড় মন্দির শিবের, সেই মন্দির দর্শন করার জন্য। সেটা হচ্ছে শিবশক্তি ধাম, যেটা হচ্ছে গোপাল মাঠে অবস্থিত। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আমার সাথে। আমি আছি আর আমার একটা ফ্রেন্ড আছে, যার সাথে আমি মানে সব জায়গায় বেরোই, তো সেই আছে। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। এবং লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। তো এখন কিন্তু আমরা চলে এসেছি রঘুনাথপুর যে টোল, সেই টোল গেটটা পেরোলাম। এবং এইদিকে হচ্ছে ইস্কন মন্দির, এই যে সামনে, এই সামনে ইস্কন মন্দির। আমরা কিন্তু চলে যাব এখন ডান দিকে। এই দিক দিয়ে আমরা চলে যাব মেন গেট। মেন গেট হয়ে বেরিয়ে যাব কিন্তু আমরা গোপাল মাঠের উদ্দেশ্যে। আশিস মার্কেটের ভেতর হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। ও আশিস মার্কেট হয়ে যাব না, ওইদিকে রাস্তা একটু খারাপ আছে। তো আমরা দয়ানন্দ, যেটা দয়ানন্দ ক্লাব, সেই দয়ানন্দ ক্লাবের এই সাইড হয়ে বেরোচ্ছি। তো এই যে আমরা কিন্তু এখন পাশ দিয়ে এগিয়ে চললাম। কনিষ্ক ঢুকবি না, বেরিয়ে যাবে সোজা। তো আমরা এখন চলে যাবো কনিষ্ক রোড দিয়ে। এই যে ডান দিকে চলে যাচ্ছে বেনাচিতি, আমরা বেরিয়ে যাচ্ছি সোজা দিয়ে। এখন কিন্তু রয়েছি আমরা মেন গেটের যে রাস্তা, মানে সেই রাস্তার উপরে। এখান থেকে আমরা কিন্তু নিচে চলে যাব। নিচে এই যে দেখতে পাচ্ছেন NH-19 দিল্লি কলকাতা হাইওয়ে, এই হাইওয়েতে কিন্তু আমরা উঠবো। এবং এই যে আমাদের দুর্গাপুরের সব থেকে বড় ইস্পাত যে কারখানা DSP, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেটার পাস হয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। এই যে আমরা কিন্তু এখন উঠে গেলাম NH-19-এ। এই যে বাঁ দিকে যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু গোপালমাঠ সিটি, এবং ডান দিকে আমরা ওভারব্রিজের নিচে দিয়ে চলে যাব মন্দিরের দিকে। তো এই যে বাঁদিকে যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই দুর্গাপুরের মানে বিখ্যাত বলা যায় ফেমাস শিবশক্তি ধাম। তো চলুন আরো সামনে যাই, সামনে গিয়ে গাড়িটা আমরা পার্কিংয়ে রাখি, তারপর দেখাচ্ছি। তো গাড়ি পার্কিং করে আমরা কিন্তু জুতোগুলো পেছনে রেখে দিয়েছি। তারপর এগিয়ে যাব কিন্তু আমরা মন্দিরের পরিসরের দিকে। তো চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন কিন্তু রয়েছি শিবশক্তি ধামের যে গেট, সেই গেটের সামনে। এবং এই যে গেট, এই গেটের দিয়ে কিন্তু আমরা ভেতরে এন্ট্রি করব। এবং পা পা ধোয়ার জন্য কিন্তু এইদিকে এই যে কল দেওয়া আছে হাত ধোয়ার জন্য, তো সেখানে হাতটা ধুয়ে এগিয়ে যাব আমরা কিন্তু মন্দিরের দিকে। তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তারপর কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন সামনে, আগে কিন্তু এটা খোলা থাকতো, এখন এটা খোলা নেই, যেহেতু এই যে সামনে দেখুন কত বড় বড় মাছ এখানে আছে। এই যে গেট, এবং গেটের দিয়ে এই দিক দিয়ে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি। এবং আজকে যেহেতু শিবরাত্রি, সেহেতু কিন্তু মন্দির পরিসরটাকে খুব ভালো পরিমাণে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে একদম। তো এই যে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে সামনে
দেখাচ্ছি, চলুন। देवेभ्यो नमः सर्वाभ्यो देवेभ्यो नमः। ओम ह्रीं ज्वालामालिन्यै नमः रत्नेश्वर्यै नमः। सकलो प्रचारार्थे गन्धाक्षतपुष्पाणि समर्पयामि। ओम इदगुं हविः प्रजनगम्ये अस्तु दशवीरगुं सर्वगणगुं स्वस्तये आत्मसनि प्रजासनि पशुसनि लोकसन्य भयसनि अग्निः प्रजां बहुला। ভেতরে কিন্তু আরতি শুরু হয়েছে, তো চলুন আগে আরতিটা আপনাদের সাথে দর্শন করাই, তারপর কিন্তু ভালোভাবে মন্দিরের সব কিছু আমি শেয়ার করব। কারণ এই যে আরতি হয়, এই আরতিতে যে ভোজন হয় সেটা কিন্তু খুব ভালো লাগে। তো চলুন যাই। এবং এখানে কিন্তু অনেক ভিড় এখন। समुद्रपर्यन्ताय एकराटे वर्तस्य वसङ्ग्रे आविक्षितस्य कामप्रेर्विश्वे देवा सभासद। ओम नर्मदेश्वराय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ओम तत्पुरुषाय विद्महे नन्दिकेश्वराय धीमहि तन्नो वृषभः प्रचोदयात्। ओम नारायणाय विद्महे वासुदेव। তো এরপর কিন্তু চলে যাচ্ছে আমরা নিচে দর্শন করে ফটো মোটো তুলে। নিচে কিন্তু আরতির যে আলো প্রদীপের সেটা দেওয়া হচ্ছে এবং প্রসাদও দেওয়া হচ্ছে। তো চলুন নিয়ে নিই, তারপর ভিডিও ফটো তো রয়েছেই। প্রসাদ নেওয়ার জন্য কীরকম পরিমাণে লাইন হয়েছে, এই যে এখান থেকে শুরু করে এই যে পুরোটা। এবং এই যে এখানটায় কিন্তু দেওয়া হচ্ছে প্রসাদ। প্রসাদ নেওয়ার জন্য কিন্তু চলে আসতে হয়েছে আমাদেরকে মন্দিরের পেছনে। মন্দিরের পেছন থেকে কিন্তু লাইন এখন যাচ্ছে পুরোটা। এই যে মন্দিরের ওইদিকে পেছন দিক থেকে কিন্তু
চলে আসলাম আমরা সামনের দিকে। এই যে এইখানটাতে দেওয়া হবে কিন্তু প্রসাদ, তো প্রসাদ নিয়ে নেব, আপনাদেরকেও দেখাবো। তো চলুন সাথে থাকুন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমরা, এবং এই যে এখানে কিন্তু কাল যে মহাযজ্ঞ সেটা কিন্তু এখানে সম্পন্ন মানে হয়েছিল এখানে, এবং এই যে এখান থেকে ঘুরে ওই সামনেটাতে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই যে লুচি আলুর দম, এটাই কিন্তু আজকের প্রসাদ, এবং এত এত মানুষের ভিড়, সব মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এই সব মানুষকে কিন্তু আজকে প্রসাদ এখান থেকে দেওয়া হবে। তো চলুন খেয়ে নিই প্রসাদ। প্রসাদ খাওয়া শেষ, এবং মন্দিরের ভিডিও সেগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে, এবং সামনে যে মহাদেব, সে মহাদেবেরও ফটো ভিডিও আমি করেছি, সব কিছুই দিয়ে দেবো, শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন এরপর চলে যাব কিন্তু বাড়ির পথে, কারণ আমাদের এখানের থেকে কিন্তু বাড়ি অনেকটাই দূর, প্রায় 22 কিলোমিটার এখানে থেকে আমাদের বাড়ি। তো যা যাক, আর থাকবো না বেশিক্ষণ। আরতি দেখলাম, দর্শন করলাম। আজ মহাশিবরাত্রির দিনে আসার কিন্তু কোনো কথাই ছিল না, হট করে আমার যে বন্ধু সে বললো যে যাবি কোথাও, বললাম চল তাহলে। তারপর রাস্তাতে বেরোতে বেরোতে ঠিক হলো যে চল তাহলে শিবশক্তি ধাম যাওয়া যাক। তো যখন জানা হলো যে শিবশক্তি ধাম যাচ্ছি, তখনই ভিডিওটা আমরা করলাম। তো চলুন, ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেল। তো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে। গেট এখন কিন্তু বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে পার্কিংয়ের ওখানে যেখানে জুতো রাখা ছিল সেখানে জুতোগুলো পরবো, তারপর বেরিয়ে যাব সোজা। তো চলুন, আর সেরকম দেখানোর কিছু নেই, যাওয়ার ভিডিও কিন্তু আমি আর দেখাবো না।